جعل في السماء وهو الذي جعل লিখেছেন পাতাল ফেড়ে নাম বলেছে উঠতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা সুশাসন 28 ও 29 নং অনুচ্ছেদে উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের আজকের এই মত বিনিময় সভা। সৌন্দর্যময় লীলাভূমি, অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমাদের অতীত মহান ছিল, এমন একটা সময় ছিল আমরা ছিলাম পৃথিবীর ষষ্ঠ সমৃদ্ধশালী দেশ, যেখানে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, যেখানে গোয়াল ভরা গরু ছিল, যেখানে পুকুর ভরা মাছ ছিল। আমাদের ভবিষ্যৎ হবে সেই মহান দেশ। আমাদের স্পষ্ট মনে ছিল থাকতে পারে না। আমি আশা রাখবো আগামী তরুণরা এই বাংলাদেশ বিনির্মাণে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং ফলশ্রুতিতে এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে। বৈষম্য নেই, কিন্তু বলবো না বৈষম্য এখনো রয়েছে। আমি একজন মেয়ে, আমাকে যদি কেউ একজন বলে আমি একজন রাজনীতিবিদ, তার আগে বলবে সে একজন নারী রাজনীতিবিদ। কিন্তু আমি চাই আমার নামের সামনে যেন নারী রাজনীতিবিদ না বলে শুধু রাজনীতিবিদ বলা হয়। মাসের পর মাস ফাইল পড়ে থাকে, সেই জিনিসগুলি আমাদের বন্ধ করতে হবে। যে জিনিসগুলি আমরা এই 5ই আগস্টের পর দেখতে পাচ্ছি যে না সুন্দরভাবে জহরের কাজ ভূমিকা রাখতে হবে। কেননা আমরা যদি প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে শুধু চাকরি পিছনে না ঘুরে আমরা যদি আমরা যদি প্রাচীন কাল থেকে সেই প্রাক ঐতিহাসিক কাল থেকে শুরু করে মধ্যযুগ এবং বর্তমান যুগ পর্যন্ত আমরা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখা যায় যে বাংলাদেশের মানুষ কোনোদিনই কোনো অন্যায় অবিচার বিদেশি শক্তিকে তারা 71-এর যেটা আমাদের যে ছোট বোন বলে গেলেন এখানে যে সমন্বয়, যে 71-এর তারা ওই শক্তি নিয়ে 24-এ সেটা এটা এমন একটা কাজ করেছে যেটি আসলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিনা আমি জানি না। এটা স্বর্ণের চেয়ে আরো দামি দামি যা যা আছে সব কিছুতেই লেখা থাকবে। কোনোদিনও মানুষ এটা ভুলতে পারবে না। আমি বাংলাদেশের মানুষ কোনোদিনই এই তরুণদের এই কন্ট্রিবিউশনকে ভুলতে পারবে না।